মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যেটা প্রত্যেকটা মানুষের পৃথিবীতে হওয়াটা খুব দরকার। আগে না, আমি আপনার উপরেই নির্ভর করে থাকবো সারা জীবন। কি মুশকিল বলুন তো আপনাকে নিয়ে। আবার দরজাটা বন্ধ করছে। আরে বাবা, আমি তো একটা পুণ্যের কাজ করছিলাম। পুণ্যের কাজ? মেজো কাকি কোন কাছে কাছে মরে যেত। এসব দুষ্টুমি বুদ্ধি মাথায় আসে কেন? হ্যাঁ, আমার মাকে যারা যারা অপমান করবে না, তাদের ঝাঁঝের ব্যবস্থা আমি ঠিক করব। এবারে জ্বালিয়ে খাবো তাদের। এই আগে ফেলো এগুলো, ঘরের মধ্যে ঢোকাবে না, সব যাও ফেলো। আরে বাবা, এগুলো তো আপনার জন্য নয়। আপনি কেন রেগে যাচ্ছেন বলুন তো শুধু শুধু? ওই যে বললাম, কুচক্রি কু নজর যারা দেবে আমার মায়ের উপর, বাজে বাজে কথা বলবে, এটা তাদের অব্যর্থ ওষুধ। কি সাহস! হ্যাঁ, আমার মাকে বাজে বাজে কথা বলা। এত কনসার্ন মায়ের জন্য, আর এই যে বন্ডিংটা মার জোনাকির, রিয়েলি লাইক ইট। একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, which is very good. তুমি শেষ করে দাও। যাও যাও যাও, গিয়ে ফ্রেশ হয়ে সেগুলো রাখো রাখো রাখো, আগে রাখো প্লিজ। হ্যাঁ, রিকোয়েস্ট। শুনুন, এদিন দাঁড়ান এক সেকেন্ড। এই নিন, এটা লক্ষ্মীর ভারে রেখে দিন। এই যে লক্ষ্মীর ভার, তোমার থেকে ঠিক এতটা ডিস্টেন্সে, তোমার পড়াশোনার জন্য জমানো টাকা আমি কেন লক্ষ্মীর ভারের মধ্যে রাখবো? তুমি রাখবে কেন? আমি তো শুরু থেকেই আমার সব টাকা আমার নারায়ণের কাছে রাখি বাবা। লাইব্রেরি থেকে যা টাকা পেয়েছি সব তো আপনার কাছেই রেখেছি। এখন সেটার অন্যথা হবে কেন? এই নিন, ধরুন, আপনিই রেখে দিন। ধরুন। ওমা, তাকিয়ে আছে দেখো। নিন নিন নিন। ঠিক আছে, এবারে আমি তোমার টাকা রেখে দিচ্ছি, তোমার লক্ষ্মীর ভাড়ের মধ্যে রাখছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট এন্ড দ্য লাস্ট টাইম, ওকে? ইন ফিউচার তোমার জমানো টাকা তুমি রাখবে লক্ষ্মীর ভাড়ের মধ্যে। মা লক্ষ্মী, তুমি কি শুনছো ওনার কথাগুলো? তুমি কি বুঝতে পারছো ওনার কি মতলব? আমি কিন্তু বুঝতে পারছি না। আমার কিন্তু একদম পছন্দ হচ্ছে না এই কথাগুলো। এই শুনুন মশাই, আমি আমার কোনো দায়িত্ব কিন্তু নেব না। আমি বলে দিলাম, আমার সব দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই জোনাকি বিশ্বাসকে না এত সহজে আপনি ঘাট থেকে নামাতে পারবেন না, আমি বলে দিলাম। ঘাট থেকে আমি নামাতেও চাইছি না। অল আই এম সেইং ইজ, আমি চাই জোনাকি বিশ্বাস একটু সেলফ ডিপেন্ডেন্ট হোক, যেটা প্রত্যেকটা মানুষের পৃথিবীতে হওয়াটা খুব দরকার। আগে না, আমি আপনার উপরেই নির্ভর করে থাকবো সারা জীবন। আমার ভালো লাগে আপনার উপর নির্ভর করে থাকতে। এই জোনাকি বিশ্বাসের তো কেউ ছিল না, না ছিল কোনো বন্ধু, না ছিল কোনো ভরসার মানুষ, না ছিল কোনো ভালোবাসার মানুষ। আপনি আমার সবটুকু হয়ে উঠেছেন উকিল বাবু। জোনাকি আপনার কাঁধে হয়তো মাথা রাখতে পারে না, কিন্তু প্রয়োজনে আপনার হাতটা ঠিক ধরতে পারে। আপনি ভরসা আর বিশ্বাসের শক্ত দুটো হাত বাড়িয়ে দিয়েছেন আমার দিকে। এতটুকু এইটা আমি কখনো হারাতে পারবো না। আমি ঠিক জানি যে যাই বিপদ আসুক না কেন, আপনি পাশে থেকে ঠিক পার করিয়ে দেবেন আমায়। কখনো আমাকে অবিশ্বাস করবেন না। শুনছো না, ভাবছো কোনটা? ভাবছিলাম। কি ভাবছো? আমি ভাবছিলাম যে এই যে আপনি আমার পাশে সবসময় আছেন, আমার কি মনে হয় বলুন তো? আমার মনে হয় যে আমি আপনার মক্কেল আর আপনি আমার উকিল। না মানে আপনি সব কেস জিতিয়ে দেবেন সেই বিশ্বাস জোনাকি বিশ্বাসের খুব ভালো করেই আছে। ওমা,
না না, আপনি আবার ভাববেন না যে আমি আপনাকে কোনো ফিস দেবো না। আমি আপনাকে সব ফিস দেবো, সব মিটিয়ে দেবো। হ্যাঁ, শুধু পরীক্ষাটা পাশ করে একবার উকিলটা হয়ে যেতে হবে, তাহলেই হয়ে যাবে। সব হবে। আপাতত আমার মনে হয় একটু ডিনারটা হওয়া উচিত, পেটটা খালি নয় তোমার। না না, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে দিচ্ছি, এক্ষুনি যাচ্ছি। জোনাকি বিশ্বাস, আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের কেসগুলো নিজেই লড়ো, সেলফ ডিপেন্ডেন্ট হও, আত্মবিশ্বাসী। আমি জানি তুমি হবে। এই ধ্রুব মিত্তি সেই দিনটার অপেক্ষায় আছে। স্যার, জোনাকির কেসটা জেনে গেছি। জোনাকি যার সাথে দেখা করতে যায় সে জোনাকির মা। ওই মহিলার মানসিক অবস্থা এখন খুব একটা ভালো নয়। জোনাকির বাবা অর্ধেন্দু বিশ্বাসকে খুন করার অভিযোগে উনি এখন সংশোধনাগারে। কি বললে? জোনাকির বাবার নাম কি বললে? অর্ধেন্দু বিশ্বাস? হ্যাঁ স্যার। কোথাকার অর্ধেন্দু বিশ্বাস? তো কোথাকার অর্ধেন্দু বিশ্বাস? সোদপুর? হ্যাঁ স্যার। অ্যাডভোকেট রায়, আপনারা স্ট্যাম্প পেপার জালিয়াতি করেছেন, আপনি আর ওই 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 জাস্টিস অজয় মিত্র। আপনাদের দুজনের কুকীর্তির কথা আমি সবার সামনে ফাঁস করে দেব। সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে। ছি 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 ছি, যাদের উপর আইন রক্ষার ভার তারা নিজেরাই বেআইনি কাজ করছেন, অনৈতিক কাজ করছেন। ছি! অর্ধেন্দু! সামান্য মুহুরি হয়ে এত সাহস আসে কোথা থেকে? সামান্য মুহুরি এত সাহস ভালো নয়। নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে নিয়ে আসছো তুমি। আপনি ভয় দেখালেও আমি কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করবো না স্যার। আপনি কি ভেবেছেন আপনি আমাকে শাসাবেন, আমি মুখ বন্ধ রেখে দেবো? কখনো না। আমি আমার মেয়েদের দিব্যি খেয়ে বলছি, আপনাদের এই অন্যায় সবার সামনে আনবই। জোনাকি অর্ধেন্দু বিশ্বাসের মেয়ে? অর্ধেন্দু বিশ্বাস? জোনাকি তার মানে মিত্তির বাড়িতে অজয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ঢুকেছে। তাহলে তো আমাকেও ছাড়বে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।